সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। তথ্য উপদেষ্টা বলেন, অপপ্রচারের বিরুদ্ধে কাউন্টার দেবার জন্য গণমাধ্যমকে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার নিরাপত্তা আইনের মতো অন্যান্য আইনও পর্যালোচনা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় এসএ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য চ্যানেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। পরে তথ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, পাশের দেশের বিভিন্ন মিডিয়াতে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্য ওটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। তিনি বলেন, মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সংস্কার কমিশন। যে আসলে এই যে আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতাটি আসলে কিভাবে টেকসই হতে পারে, যাতে এটা চলমান থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি, কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে। তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে একটা অবস্থান নিয়েছি যে একটি বাতিল হতে যাচ্ছে এবং অন্যান্য আইনগুলোও কিন্তু পর্যালোচনার মধ্যে রয়েছে এবং সংস্কার কমিশনে মূলত এই কাজটি করবেন। বাতিলকৃত সচিবালয় কার্ড পুনঃমূল্যায়নের সুযোগ আছে বলেও জানান নাহিদ ইসলাম। সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো নির্বিচারে যদি অপরাধ না করে যদি তার নাম এসে থাকে, সেটি আমরা ব্যবস্থা নিব। কারণ খুব দ্রুত সময় যেহেতু আমাদের কাজ করতে হচ্ছে, হয়তো ভুল ত্রুটি সেখানে থাকতে পারে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।